নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে যখন উপরে গেলাম, জামা কাপড় আমার অলরেডি মেলা শেষ হয়ে গেছে। তো দেখি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে। আমাদের হচ্ছে আগেই বলেছিলাম ঠাকুর ঘরের রান্না আমিষ মানে আমাদের দুটো রান্নাঘর, একটা আমিষ একটা নিরামিষ। তো আমার শাশুড়ি যেহেতু গ্যাসের প্রবলেম, তাই আমার শাশুড়ি হচ্ছে ওই কয়লার উনুনে রান্না করে। তো উনি রান্না বসিয়ে দিয়েছে। আমারও জোর খিদে পেয়ে গেছে, স্নান টান করে দুপুর হয়ে গেছে খেতে খেতে। তো ভাবলাম সকালে দুপুরের খাবারটা একসঙ্গেই বসিয়ে দেব। মানে আজকে আর আমি ভাত করিনি, এই যে আটার গুটিটা মাখা ছিল, এক হাতে ভিডিও করা যায় না, ঝামেলা। আটার গুটি মাখা ছিল কালকের, আমার হয়ে যাবে, আমার আর মেয়ের হয়ে যাবে। মেয়ে আজকে রুটি খাবে, বায়না করছিল। তো আমি ওদিকে আলু ভাজা বসিয়েছি, এইদিকে ডিমটা দেখো জমে কি অবস্থা হয়ে আছে। ফ্রিজে রেখেছিলাম, ডিমগুলো শক্ত হয়ে জমে আছে, মানে কি একটা অবস্থা। এই যে সেই ডিম, ভাবলাম হলুদ টলুদ দিয়ে ফেটিয়ে খাম, খুব একটা তৃপ্তি লাগছিল না, কিন্তু কি করব, ফেলতে তো পারবো না। ওইদিকে মেয়েকে ডাকতে ডাকতে ওপরে গেলাম, দেরি হচ্ছে বলে। উনি ওপরে, এমনি আমার মেয়ে প্রতিদিন স্নান টান করে মহাদেবের মাথায় জল ঢালে। তো গিয়ে দেখি আজকে ওর ঠামিও অনেকটা ব্যস্ত ছিল, ওর পিসিও বাড়ি ছিল না, তাই আমার মেয়ে ঠাকুরকে স্নান টান করিয়ে সুন্দর করে, এই জামাটা আমার ওই পরিয়েছে, গহেনা টয়না পরিয়ে ম্যাচ করে গয়না পরিয়েছে আবার। ওর ঠাম্মির সাথে ঠাকুর ঘরে কাজ করছিল। যাই হোক, আমি নিচে চলে এলাম, এসে দেখলাম আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার ডিমটা বসিয়ে দিলাম, মেয়ে ডিম খাওয়ার জন্য অস্থির হয়েছে। এখানে 3খানা ডিম আছে, এই 3খানা ডিম একসঙ্গে দিয়েছি ভাজার জন্য। ওই দিকে দেখো বৃষ্টির কোনো খোঁজ নেই, কী যে গরম পড়েছে আজকে। তো আমি ঘরে, আমাদের টেবিল আছে, প্লাস্টিকের খাওয়ার টেবিল আছে, কিন্তু আমরা হচ্ছে ওখানেই মাটিতে বসেই খাই আর কি, কমফোর্টেবল। তো এটা রাতের রান্নার জন্য আমি সব রেডি করছি, ড্রেস নিয়ে রাতের রান্না। এদিকে পেঁপে দিয়ে আমি একটু মিষ্টির ডাল করলাম, পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর একটু অন্যরকম করে করলাম, সবসময় তো একভাবেই খাই। আর করেছিলাম এঁচোড় ছিল একটা, এই এঁচোড় কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, এঁচোড়ের তরকারি করলাম। তো ওইদিকে মেয়েকে বিছানাটা গুছাতে বলেছিলাম, দেখো এখনো বিছানা কিচ্ছু গোছায়নি। আমার মেয়ে 6 বছর বয়স হলে কি হবে, মানে গোছানোর হাত খুব সুন্দর। তো রাত বাজে 10:30, বাড়ি ঢুকে গেছে। ও আমার জন্য, ও লতি খায় না, কিন্তু আমার জন্য লতি, গন্ধলেবু, আম এগুলো এনেছে। আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট। ওকে বললাম, আমি বাংলাদেশ থেকে ফোন এসেছিলো, আমি আমার দিদির সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে দেরি হচ্ছে বলে আমি বললাম, তুমি অফিস থেকে এসেছো, তুমি আর তোমার মেয়ে খেয়ে নাও। তো খেয়ে নিয়েছে, আমি বসে পড়লাম এঁচোড়ের তরকারি দিয়ে খাচ্ছি। গন্ধলেবু টিপে খেতে ভীষণ ভালো লাগলো। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও।